সুস্থ আছো, আমিও ভালো আছি। তো কিচেন থেকে আজকে চলে আসলাম তোমাদের পাশে। কিচেনের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে আসছি খালি ব্রেকফাস্ট বানানোর জন্য। যে ব্রেকফাস্ট বানানোর জন্য সব রেডি করে নিয়েছি, আর বানাবি রুটি বানাবো আজকে। আর জানো অনেকগুলো ভাতও রয়েছে, তো ভাতগুলো ভাবতেছি আমি পরে দিয়ে গরম করে খেয়ে নেব। আর ডাল সিদ্ধ বসিয়েছি, আমরা তো এটা বলি মাসকলাইর ডাল, তোমরা কি বলো? এই যে এই ডালটা সিদ্ধ করেছি সকালবেলায় উঠেই, আগে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। যে ডালটা সিদ্ধ করে নিলাম, আর মশলা নিয়ে নিয়েছি, এখানে কেটেছি পেঁয়াজ, রসুন আর আদা। ডালটা সম্বার দিয়ে দিলাম, ডালটা সম্বার হয়ে গিয়েছে। রুটির সাথে খেতে না ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে তো ভালোই লাগে, আর রুটির সঙ্গেও ভালো লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, এখন শুভমকেও দিয়ে দেবো, ও ব্রেকফাস্টটা করে চলে যাক। তারপরে আমি তোমাদেরকে বললাম না, দেখো প্রেসার কুকারে এক প্রেসার কুকার বলবো না, মানে দুজন মানুষের ভাত রয়েছে। কালকে কিভাবে ভাত বানিয়েছি জানি না, তো সেই ভাতটা না হচ্ছে একটু গরম করে আমি খেয়ে নেব, আর অল্প রেখে দেবো, দুপুরবেলা গরম করে আমরা খেয়ে নেবো। আবারও খারাপ লাগে ভাত ফেলেতে, এত কষ্ট করা হয় আমরা এই খাওয়ার জন্য, তাই না বন্ধুরা? তো চলো ব্রেকফাস্টটা শিবমকে দিয়ে নিই, তারপর আবারও আসছি তোমাদের পাশে। চলো ব্রেকফাস্টটা বানিয়ে তারপর শিবমকে দিয়ে দিলাম। আর এদিকে বিছনা পাটি সব পরিষ্কার করে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর দেখো ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বললাম না, ওই শিবমের জন্য কম্বল বের করে নিয়েছি, আর আমাদের রুমের জন্য কম্বল বের করে নিয়েছি। জানো এত ঠান্ডা পড়েছে। আজকে একটু একটু রৌদ্র দিয়েছে, জানি না, তো কাপড় ধুয়ে আসলাম কয়েকটা, আচ্ছা একটু একটু রৌদ্র আসছে, তেমন রৌদ্র না, সামান্য একটু রৌদ্র আর কি। আর এখন বাসনগুলো ধুবো, কিচেন কিচ্ছু পরিষ্কার করা হয়নি, রুটি খেয়েছি, সেই মানে অবস্থায় নেই। আর আজকে আমি ঘর মুছবো ইসে দিয়ে, মানে নিচে বসে মুছবো আর কি। কাপড় নিয়ে নিয়েছি, আর বালতিতে জল নিয়ে নিয়েছি। জানো আজকে ডান্ডা দিয়ে মুছবো না, ডান্ডা দিয়ে মুছলে কি হয়, ঘর পরিষ্কার হয় না জানো। তো চলো কিচেনটাকে পরিষ্কার করে নিই। কিচেন রুটি বানিয়ে এইভাবে ফেলে চলে গিয়েছি, আর এখন সব বাসন টাসন এগুলো সব মাজতে হবে, এইভাবে রেখে দিয়েছি। এগুলো পরিষ্কার করে তারপরে স্নান করে তার পূজা দিয়ে তারপর আমি ভাতটা গরম করে খেয়ে নেব। সব কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন যাব পূজা দিতে। পূজা দিনে এখনো 10:30 বেজে গিয়েছে। সেই সকালে শিবমকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম মানে কাজের জন্য। আর এদিকে সব কিছু বের করে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা না, নাকি অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর কি। ঠাকুরের মঙ্গলবার কালকে, তো মঙ্গলবারের জন্য স্নান করি নেই, তার জন্য ঘরটা আরও ধরি নেই, মানে ভালো করে স্নান করি নেই। ভালো করে বলতে গেলে একদম চুল টুল ভিজিয়ে সেরকম স্নান করি নেই, তো সেই জন্য ঘরটা আর আমি ধরি নেই। একটু গাও ধুয়ে, রোজের মতো একটু গাও ধুয়ে নিই, ধুয়ে তারপরে ফুল টুকাই ঠাকুরের বাসন মাজি। তো ঘরটা ওখানে নামিয়ে নিলাম, আগে পূজাটা দিয়ে নিই, তারপরে আমি ইসে করব, তারপরে আমি ঘরটা মাজবো ব্রেকফাস্টটা করে। তো ঠাকুরের এদিকে জানো দেখেছোই তোমরা, যে ফুল টুকিয়েছি, বাসন টাসন সব মেজিয়েছি, প্রদীপ টদীপ সব মাজা হয়ে গিয়েছে। তো এখন ঠাকুরের জল নিয়ে আসবো, ঠাকুরের জায়গাটা মুছবো, তারপরে পূজাটা দিয়ে নেব। ভাতটা খাবো, কিছু নেও খাওয়ার মতন, ডালে রয়েছে, তো ভাবলাম 3-4খানা বেগুন কেটে নে, বেগুন ভাজা করে খেয়ে নেব। তো বেগুনটাই ভাজা করে নিচ্ছি, আর ডাল তো রয়েছে, সকালে বানিয়েছিলাম, তোমরা দেখেছো। ভাতটা একটু সামান্য গরম করে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজার তেলটা নিয়ে নিব, আর জমিয়ে খেয়ে নেবো। কাঁচা লঙ্কা একটা দিয়ে নিয়েছি, খেয়ে নেবো সকালে। আর কি লাগে বলো, ডালটাও নেব না, ডাল নেব ভাবছিলাম, নেব না, এটা দিয়ে খেতে ভালো লাগবে।
তাহলে চলো ভাতও নিয়ে নিলাম। মোবাইল দেখে দেখে তোমাদেরকে একটা ভিডিও দেখবো, তোমাদের ভিডিও দেখে দেখে ভাতটা খেয়ে নেব। এখানেই বসে খাবো নিচে বসে। তাহলে চলো রান্নাটা রেডি করে নিয়েছি একবারে। এদিকে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি দিয়ে মাছ বানাবো আর মূলা দিয়ে শুটকি বানাবো। এই শুটকিও কেটে নিয়েছি, ধনেপাতা সব কেটে নিয়েছি। এখন খালি এক এক করে রান্নাটা বসিয়ে দেব। আর বাসন ছিল জানো, এক টুকরি বাসন ছিল, সব আমি এগুলা গুছিয়ে রাখলাম। রান্নাটা বসিয়ে দিই। সবজি টবজি কেটে রেখেছি, এখন এইখানেই পরে দিয়ে এগুলো পরিষ্কার করবো। জল ভরে গিয়েছে, জলটা অফ করতে হবে। ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। ওপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিই। শুটকি তরকারিটাও বসিয়ে দিয়েছি। শুটকি তরকারি আজকে মূলা দিয়ে রান্না করেছি। কবে থেকে মূলা নিয়ে আসছে খাবো খাবো করে, ভাবলাম না আজকে বানিয়ে দিই, তো তাই মূলা দিয়ে বানিয়ে নিলাম। শুটকি মাছটা রান্না হয়ে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে আর অন্ধকার। যাই হোক, এই যে দেখো এভাবেই বানিয়েছি, একদম শুকনো শুকনো করে। মনে হয় অনেক টেস্ট হবে, দেখে মনে হচ্ছে। শুটকি মাছ রান্না হলে আর কিছু রান্না করব না। এই যে ডাল রয়েছে সকালে শিবমের জন্য, শিবম তো খুব ভালোবাসে এই ডালটা খেতে, তো ওর জন্য হয়ে গিয়েছে। এদিকে মাছ তো রান্নাই করে নিয়েছি, আর শুটকি বানাবো। আর এদিকে শুটকি বানাবো বলছি, ভাত তো হয়ে গিয়েছে। চলো শুটকিটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে নেই, শিবম আসার সময় হয়েই গিয়েছে জানো বন্ধুরা। এখন বাজে প্রায় 1:30 চলে, মানে 1:30 2টার মধ্যে চলেই আসে।